ভূমিকা হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে। রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির জনজীবনে উৎসব অন্তহীন, তাই বাঙালির জীবনধারায় প্রতিনিয়ত উৎসবের প্রাণপ্রবাহ প্রতিফলিত হয়। কখনো দুর্ভিক্ষ, কখনো মহামারী বাঙালির জীবনে হানা দিয়েছে, কখনো বিপর্যয় তাকে লতার মতো ভাসিয়ে নিয়ে চলে গেছে স্থান থেকে স্থানান্তরে। তবুও তার আনন্দ স্রোতে ভাটা পড়েনি। সে নানা রঙে সাজিয়েছে উৎসবের ডালি, কারণ তারা উৎসবপ্রিয় জাতি। উৎসব কি? যে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠানকে আমরা উৎসব বলে থাকি। উৎসব হলো মানুষের প্রাণ শক্তির বৈচিত্র্যপূর্ণ প্রকাশ। উৎসবের দিনে প্রত্যেকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে। উৎসব প্রেম, প্রীতি ও ভালোবাসার প্রতীক। এটি সমাজের সাথে সম্পর্কিত, ব্যক্তি বা পরিবার এখানে গৌণ। উৎসবের প্রকারভেদ। বাংলা ও বাঙালির উৎসবগুলিকে সুনির্দিষ্টভাবে ভাগ করা যায় না, তবে উৎসবের প্রকৃতি ও সময় অনুসারে একে 4 ভাগে ভাগ করা যায়: পারিবারিক ও সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, ঋতু উৎসব আর জাতীয় উৎসব। পারিবারিক ও সামাজিক উৎসব। বাঙালির ঘরে ঘরে নানান ধরনের সামাজিক ও পারিবারিক উৎসব পালিত হয়ে চলেছে। সামাজিক উৎসবের মধ্যে পড়ে অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি। এইসব উৎসবে নানান ধরনের বিধিনিষেধ মেনে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে হয়। এসব অনুষ্ঠানে কিছুটা শাস্ত্র অনুমোদিত হলেও অনেকটাই লোকাচার অনুযায়ী। পরিবার কেন্দ্রিক বহু উৎসবও বাংলার ঘরে ঘরে লক্ষ্য করা যায়, যেমন জন্মদিন পালন, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, ষষ্ঠী পুজো ইত্যাদি। এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার পরিবার ও সমাজ জীবনের বন্ধন সুদৃঢ় হয়েছে। ধর্মীয় উৎসব। ভারত বহু ধর্মের দেশ, কিন্তু বাঙালি উৎসবকে শুধুমাত্র ধর্মীয় গণ্ডির বন্ধনে আবদ্ধ রাখেনি, তাকে গড়ে তুলেছে বিশ্ব মানবের মিলন স্থলে। তাই কবি ঈশ্বরগুপ্ত বলেছেন, এ তো ভঙ্গ বঙ্গ দেশ, তবু রঙ্গে ভরা। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্মের মত অনুসারে নানা উৎসব পালন করেন। গণেশ পুজো দিয়ে শুরু করে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো প্রভৃতি হিন্দুদের ধর্মীয় উৎসব। মুসলমানদের ধর্মীয় উৎসব মহরম, ঈদ ইত্যাদি। শিখদের উৎসব গুরু পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন উৎসব ইত্যাদি। এই উৎসবগুলি অন্যদের হয়েও এখন বাঙালির নিজের উৎসব হয়ে উঠেছে। জাতীয় উৎসব। এই ধরনের উৎসব শুধু বাংলার নিজস্ব উৎসব নয়, সমগ্র দেশের সব মানুষের উৎসব। এই উৎসবের দিন ধার্য হয় মহৎ ব্যক্তির জন্মদিনকে কেন্দ্র করে, যেমন রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্র জয়ন্তী, নেতাজির জন্মদিনে বিশেষ উৎসব, বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগর মেলা, নজরুলের জন্মদিনে নজরুল জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন পালন, বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন, পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন, জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালন। এছাড়াও বড় জাতীয় উৎসবগুলি হল স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি। ঋতু উৎসব। ঋতুর সাথে সম্পর্ক রেখে বাঙালিরা নানান উৎসবে মেতে ওঠে। গ্রীষ্মের শেষে বৃক্ষরোপণ উৎসব, বর্ষায় বর্ষামঙ্গল, শরতে বিজয় উৎসব, হেমন্তে নবান্ন উৎসব, শীতে পৌষ পার্বণ, মাঘোৎসব, বসন্তে বসন্ত উৎসব। ঋতুকেন্দ্রিক উৎসবের মধ্য দিয়ে দুঃখ দারিদ্র্য অভাব পীড়িত বাঙালি নতুন করে নব আনন্দে জেগে ওঠে।
অতীতের উৎসব ও বর্তমানের উৎসব। অতীতে বাঙালির উৎসবের মধ্যে হয়তো বর্তমানের মতো জাঁকজমক বা আড়ম্বরের প্রাধান্য ছিল না, কিন্তু ছিল প্রাণের স্পন্দন। সেখানে ছিল না অর্থ কৌলিন্যের প্রকাশের রেষারেষি। সহযোগিতা ও সহমর্মিতায় উৎসব প্রাঙ্গণ হয়ে উঠত মধুময়। তাই সেদিন একের উৎসব সহৃদয়তার গুণে সকলের উৎসবে পরিণত হতো। এখন যুগের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়েছে সামাজিক অবস্থারও। মানুষের মনুষ্যত্ব ও মানসিকতায় এসেছে পরিবর্তন। তাই উৎসবের রূপ, মেজাজ ও উপস্থাপনায় ঘটেছে আমূল পরিবর্তন। উৎসব হয়েছে হুজুগপ্রিয়, জাঁকজমক ও আড়ম্বরে পরিপূর্ণ। মানুষের অন্তরে শুভবোধ গেছে হারিয়ে। উৎসবের গুরুত্ব। প্রতিটি মানুষের জীবনে উৎসবের তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যাপক। উৎসবের মধ্য দিয়ে একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। উৎসবের মধ্য দিয়ে প্রকাশিত হয় আমাদের আত্মপরিচয়। উৎসবে থাকে না কোনো দুঃখ, ব্যথা, জড়তা, গ্লানি। তাই উৎসব সবকিছুর ঊর্ধ্বে মানুষের শক্তি, সাম্য, মৈত্রীর বিষয়কে স্থাপন করে। আনন্দমুখর উৎসব প্রাঙ্গণে থাকে না মানুষে মানুষে কোনো ভেদাভেদ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। শেষ কথা, বাঙালি উৎসবপ্রিয় জাতি। সেজন্যই বাঙালি সমাজে 12 মাসে 13 পার্বণের সমারোহ। এইসব উৎসব একের সঙ্গে অন্যকে মিলিয়ে দেওয়ার, নিজেকে সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আনার মাধ্যম। উৎসব আছে বলেই সমস্যাপূর্ণ, দুঃখ জর্জরিত জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। উৎসবের মধ্যেই খুঁজে পাওয়া যায় বাঙালির প্রাণের পরিচয়।